নমস্কার বন্ধুরা, পূজার সংসারে তোমাদের সবাইকে স্বাগত। আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। তো আজ কিন্তু সবাইকে নিয়ে বসে পড়েছি, সাথে ভান্ডার আছে। বাবার অনেক দিনের আশা যে একটা খাট কিনে নিয়ে আসবে বাবা এমনি তক্ত বসে মানে ঘুমায়। তো সেই জন্য এই যে ভান্ডারটা জমিয়ে রেখেছিল, বাবা অনেক বছর হয়ে গেছে ভান্ডারটা জমিয়ে রেখেছিল। সেই ভান্ডারটা ভাঙার পরে কত কি হয় দেখা যাক। সেটা দিয়ে আমরা কিন্তু আজকে খাট কিনতে যাবে বাবা, রিমির বাবা। হ্যাঁ, চলে যাবে খাট কেনার জন্য। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে রাখো। আর আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এখন বাবা কিন্তু এই ভান্ডারটা ভেঙে দেখবে কত কি আছে এর মধ্যে। অনেকদিন আগে খাটে শোয়ার ইচ্ছা, কিন্তু জোগাড় করতে পারছে না আর খাটটা কেনা হচ্ছে না। তা বলে দেখি যা জমিয়েছি 2-4 আনা যা জমিয়েছি ওর থেকে যদি কিছু হয় তাই একটা খাট কেনার ইচ্ছা আছে। দেখা যাক কত কি হয়। এবার ছেলেরা ওর সাথে দেবে, বিয়াটা কিনে দেবে। তা নাও ভাঙো দেখি। বাবার মনে মনে একটু ভেঙে দিয়েছে, ভর্তি হয়নি। তুমি এত চেল্লাচ্ছ না। এই ভান্ডারটা কাঁচা ভান্ডার মতো প্রথম এরকম তৈরি করেছিল, তার উপরে একটা ঢাকনা সিস্টেম দিয়েছিল। হ্যাঁ, পুরো দেখছি এটা কিন্তু নষ্ট হয়নি, এর মধ্যে একটা কাগজ হয়ে যাবে। ওই তো 700 বলেছে, ওই 700 টাকা না, একদিন খেয়েছিল ওই 200 টাকা লোটা। শুধু 5 টাকা 10 টাকার কয়েন। ওই বাজার ঘাট করে না 2-4 আনা যা, এই যখন 1 টাকা 2 টাকা এইসব এনেছে, 5 টাকা 10 টাকা যা ফিরেছে ওই একটা একটা করে ফেলে ফেলে এই জোগাড় করেছে। একটা খাট কেনার ইচ্ছা আছে, আর কি করবে, জোগাড় করতে পারে না আর খাটটা আর কিনতেই পারে না। দেখা যাক কত ভান্ডারটা বছর চাই। হ্যাঁ, ওরকম হতে পারে। এইগুলো কত পাবে চকটা চকটা। দু টাকার কয়েন, এই তো 2 টাকার কয়েন পর্যন্ত রেখেছে। যখন যা হাতে ছিল তখন ফেলে দিয়েছে। না, বলো, আমরা করে দিয়েছি না। দেখতে থাকো, পুরোপুরি সবটা গুনে নিই কত কি হয়েছে, আপনাদেরকে সেটা জানাবো। তো গোনা কমপ্লিট হয়ে গেছে। রিমি, তুমি হাতে কি লিখছো? দুটো প্লাস্টিকে নিয়ে নিয়েছে, ওই 5 টাকার কয়েন আর 10 টাকার কয়েন দুটো প্লাস্টিকে নিয়েছে, কিন্তু টোটাল কিন্তু 5,500 টাকা মতো হয়েছে। কিন্তু এটা তো আর খাট কেনা যাবে না। না,
দেখা যাক কি হয়। থাকে না যাবে না তাদের কি এটা আবার সেই কিছু একটু ধার করে দিতে হবে, না দিলে তো হবে না। আরো তো 5,000 টাকা মতো লাগবে, বাড়িতে আরো 2,000 টাকা না হলে তো হবে না। ঠিক আছে, এইটা নিয়ে আসুন যা, আর কিছু কাল থেকে একটু ধার ধার করে নিয়ে ইচ্ছা করেছে, একটা আশা করেছে, আর কি করে আগে। নিয়ে বেরিয়ে গেছে, তো এখন চলে যাবে কিন্তু খাট কেনার জন্য। যাও, সাবধানে যাবে। এখন রান্না হবে, কি নিয়ে এসছে দেখি। একটা বড় ফুলকপি নিয়ে এসেছে। এখন ফুলকপির দাম খুব। হ্যাঁ, এখন খুব দাম কম। আর এটা কি নিয়ে এসেছে দেখি। কি সুন্দর মাটি মাছ নিয়ে এসেছে। গাংমোয়াটি তো। হ্যাঁ, এটা গাংমাটি, দেশি নয়। হ্যাঁ, খুব সুন্দর লাগতেছে। এটা একটা বড় মাছ নিয়ে এসেছে। কি মাছ এটা? এটা আলু আছে। এটা সিলেবার। না, কি বলবে? দেখো, এক বাজার থেকে বাঁধাকপি নিয়ে এসেছি। এটা ফুলকপি। ফুলকপি নিয়ে এসেছি, আর এইদিকে মাছ, আর এইদিকে একটা ছোট ছোট কোনো মাছ, ছোট ছোট মাছ। তারপরে একটা বাঁধাকপি, ফুলকপি ফুলকপি দিয়ে একটা মাছ রান্না হবে। তোমরা দেখতে ধুয়ে আনতে হবে, তোমার মাকে দেবো, তোমার মা রান্না করবে। কাকা দাদা তো, কাকা তোমার বাবা তো বাড়ি নেই, এখন বাড়ি নেই, কোথায় গিয়েছে। এখন তোমার মা তো ফোন ধরে আছে, ভিডিও করছে। তা আমি আর নোনো এখানে বসে গেছি। শক্ত করতে পারছো? হ্যাঁ, ওই দেখো না, মাছটা তো জ্যান্ত আছে না। এই ফুলকপিটা একটু থাক ওই পারে। এইবারে থাক। হ্যাঁ, ওর গায়ে নোংরা লেগে যাবে না। ওই তো দাঁড়াও, বড় মাছ না, আমি ঠিক মতন। বড় মাছ তো কাটা যাবে না তো। দেখো, এইগুলো দেখো কি সুন্দর মাছ, ছোট ছোট মাছ দেখো। ছোট মাছ দিয়ে কি দিয়ে রান্না হবে? বাদ- ওই যে তোমার দাদু না আজকের মূলো নিয়ে এসেছে গো। বাঁধাকপি, হুম। মাছ, ছোট মাছ দিয়ে রান্না হবে। হ্যাঁ, তোমরা দেখতে, এটা ঠিক মতো চলবে, এটা খুব ফাটবে, দেখবে তোমরা। আমার ননো তো তুমি এই মাছটা খাবে তো? হ্যাঁ, খাবো তো, মোটা মাছ তো খাবো। মোটা মতন মাছ ও খাবে, এক্ষুনি যদি ইচ্ছে করছে। এক্ষুনি ও খেতে ইচ্ছা করতেছে। আচ্ছা, কেটে নে, তোমার মা ভেজে ততক্ষণ দেবে, তুমি ততক্ষণ একটা খাবে, আমি ততক্ষণ কাটি। নিয়েছি, একটাও আর আঁশ নেই, এবারে আমি পিচ করে নেব। মাম, হ্যাঁ, তুমি তোমার ছোটবেলার বালিশ নিয়ে খেলা করছো? হ্যাঁ, দেখেছো কত ছোট বালিশ? এখনো ছোট। হুম। এটা আমি মাঝে দিলে কি সুন্দর লাগবে। ও বাবা, ও মাথায় দিলে না কি সুন্দর লাগবে। প্রিয় মানুষ, আপনার খুঁজি। মাথাটা কেটে কেটে ফেলেছি। এবার আমি এই তো না, এই পেটির দাগা বের করলে হবে না, কাটতে পারবো না, আমি চলো। এইভাবেই কাটি। মাছটা তো শালতিতে চড়তে ছিল, এখন জ্যান্ত মাছ, রক্ত দেখো কেমন। আমি ধুয়ে আনবো, সব কেটে আমি গুছিয়ে নিয়েছি। আমি মাছটা সব ধুয়ে নিয়ে চলে এসেছি। কোলা আলু, বড় মাছ দিয়ে, এই মাছ দিয়ে ঝোল হবে। চুনো মাছ দিয়ে এই সবজিগুলো সব কেটে নিয়েছি, গাছের ভিটুলি, কচু, আলু, আর এর মধ্যে আছে তোমার ওলকপি। তো এইগুলো সব দিয়ে
চিংড়ি মাছ যেগুলো হচ্ছে মটি মাছ নিয়ে এসছে, সেটা চচ্চড়ি বানানো হবে। তো মাছটা সব ধুয়ে নিয়ে চলে এসছে, এখন আমি রান্না বসিয়ে দেব। মাছ ভেজে নিয়েছি, ছোট মাছও ভেজে নিয়েছি, আর এদিকে বসিয়ে দিয়েছি কলা আলু মানে কলা আলু মাছের ঝোল করব, সেটা বসিয়ে দিয়েছি। হয়ে গেছে, আর মাছের ঝোল এখানে কলা আলু মাছের ঝোল হয়ে গেছে। রিমির কাকার বাবা গেছিল খাট কিনতে, খাট কিনে নিয়ে চলে এসছে, এসে কিন্তু এই অলরেডি পেতে দিয়েছে। অনেক দেরি হয়ে গেছে, আর ওদিকে খাওয়া দাওয়া তো আমরা করে নিয়েছি, রিমির বাবা আর কাকু করেনি। তো ওর কাকা এসে খাওয়া দাওয়া করবে, ওই জন্য তাড়াতাড়ি করে খাটটা পেতে গুছিয়ে দিয়ে গেছে। খাট কিন্তু এই 6-7 খাট দেখো, আর বাবা তো এই খাট দেখে খুব খুশি। তো পুরোপুরি আমরা ভিডিওটা করতে পারিনি, অনেক দেরি হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে এসে পেতে দিয়েছে, সবাই মিলে ধরা হয়েছিল সেই জন্য। আর এদিকে খাটের সাথে এই মশারি দিয়েছে, আর এই বেড কাভার, আর দিয়ে দিয়েছে বালিশ। রিমির দাদু তো যায়নি, ওই জন্য বাজার টাজার করে নিয়ে এসে রান্না টান্না করা হয়েছিল। আর জানি তাড়াতাড়ি এসে খেয়ে নেবে, কিন্তু একটু ওখান থেকে আসতে অনেকটা দূরে, ঘটকপুকুর ওখানে গেছিলো, ওখান থেকে আসতে তো অনেকটাই দেরি হয়ে গেছে, সেই জন্য এসে তাড়াতাড়ি করে এই খাটটা পেতে খেতে বসেছে ওদিকে রিমির বাবার কাকা। তো বন্ধুরা দেখো খাটটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। বাবার খুব ইচ্ছে ছিল এই খাট কেনার, তো সে একটা ইচ্ছে বাবার পূরণ হলো। যাই হোক, তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে রেখো, অল নোটিফিকেশানটা অন করো, যখনই যে ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।